إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتحلي بالتقوى فقال تعالى واتقوا الله ويعلمكم الله ورسوله صلى الله عليه وسلم كان يوصي الناس بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসলিয়ানি کرام আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি যে তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা দিয়ে দিবেন এবং এমন রিজিক দিবেন যা সে কোনোদিন কল্পনাও করেনি যে ব্যক্তি মুত্তাকি হবে তার পরিণাম হবে জান্নাত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি তারাই শুধুমাত্র জান্নাতের ওয়ারিশ হতে পারবে তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই দুনিয়ার অনেক কিছু আপনার সাথে যাবে গুনাহগুলো এগুলি রেখে যেতে হবে যত অহংকার রেখে যেতে হবে সেগুলো জাহান্নামের জায়গা জাহান্নামে রেখে তারপর জান্নাতে যেতে হবে এই জন্য ঈমান পূর্ণ হলে সে ব্যক্তি মুত্তাকি হয় এটি আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারাই হবে আল্লাহর বন্ধু ঈমান এবং তাকওয়াতে যারা পরিপূর্ণ দুনিয়াতে অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি এক সময় যেটা গুরুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে সেটা অনেকের কাছে অগুরুত্বপূর্ণ হয়ে গেছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা একটা সময় ছিল এর মাধ্যমে মানুষ উন্নতি করত একজন মানুষকে তার উন্নতির সর্বোচ্চ সোপান দেখা হতো কিভাবে লোকটা কোরআন সম্পর্কে জানে হাদিস সম্পর্কে জানে দ্বীন সম্পর্কে জানে ধীরে ধীরে পরিবর্তন হয়ে এমন হয়ে গেছে এর নাম দিয়েছে অনুৎপাদিত খাত অর্থাৎ এর মাধ্যমে উন্নয়ন হয় না এই চিন্তা ভাবনা এখন আমাদের চিন্তাবিদদের মাথায় ঢুকেছে তারা কোরআন এবং সুন্নাহ দিয়ে কোনো কিছু আলোচনা করলে মনে করে এ দিয়ে দেশের দশের কোনো উন্নয়ন হবে না অনুৎপাদিত খাত নাম দিচ্ছে এগুলিকে কারণ হচ্ছে চিন্তার জগতে আমাদেরকে এমন কিছু ঢুকানো হয়েছে এটা অপরাধ ঢুকানো হয়েছে আমাদের অন্তরের ভিতরে আমরা এখন শুধু জাগতিক বিষয়টাকে শুধু উন্নয়ন মনে করছি আমাদের কাছে উন্নয়ন হচ্ছে একজন ব্যক্তি হয়তো চা দোকানে বসে আড্ডা দিচ্ছে তিনি বলবেন আমার এক ছেলে এই হয়েছে আমার এক ছেলে এই হয়েছে এত এত ব্যাংকের এই এমন পোস্টে চাকরি করে প্রতি মাসে এত টাকা বেতন পায় আমার অমুক ছেলে অমুক দেশের অমুক জায়গাতে চাকরি করে এত টাকা বেতন পায় মানে মানুষের অর্থই তার কাছে উন্নয়নের একমাত্র মাধ্যম বলে বিবেচিত হয়ে যাচ্ছে অথচ অতদিন সেই হিসেবে তাকান সাহাবায়ে কেরামকে কি আপনি উন্নতমান মানুষ বলতে পারবেন না কারণ তাদের তো অর্থ ছিল তাদের ঈমান ছিল তখনকার দিনে উন্নয়ন হয়তো ঈমান দেখে সর্বাধিক হয়তো কিন্তু ঈমানটা আগে সবার আগে ঈমান আছে কিনা এটার উপর নির্ভর করে লোকটার উন্নতি হয়েছে কিনা আর এখন বিশেষ করে আপনাদের সিলেটে কেউ যদি কোনো দেশের বাইরে না থাকে মনে করা হয় ফকির মানুষ আমরা বললাম না কোন দেশে বুঝতেই পারছেন এই উন্নয়নের জায়গা আপনাদের কাছে এখন হয়ে গেছে কোন দেশে তার ছেলে পুলে আছে আত্মীয় স্বজন আছে সেখানে না গেলে যেন উন্নয়ন হয় না সেখানে গেলে যে আপনার সন্তান ঈমান হারা হয়ে যাবে দেশের উন্নতি করতে পারবে কিন্তু ঈমান হারা হয়ে যাবে এটা তো ভুলে গেছে অনেক ভাই আছে
জীবনের সর্বস্ব দিয়ে সন্তানকে তথাকথিত মানুষ করেছেন, উন্নতি করেছেন, কিন্তু সন্তান বৃদ্ধ বয়সে তাকে আর দেখেনি। বৃদ্ধ বয়সে তার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম, যেখানে তার থাকার কথা ছিল না, যেখানে তার থাকার কথা ছিল না। পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক যদি এরকম হয়ে যায়, দুনিয়ার অর্থনৈতিক হয়ে যদি মানদণ্ড উন্নয়নের, সেখানে আর কিছু বলার থাকে না। বিশ্বের তথাকথিত উন্নয়নশীল দেশসমূহ, উন্নত দেশসমূহ, তাদের সেখানে ভালো করে দেখবেন, বাবার হোটেলে ছেলে চাকরি করে, কখনো কখনো ছেলের হোটেলেও বাবা চাকরি করে, কখনো কখনো ভাইয়ের খোঁজ বোনে নেয় না, বোনের খোঁজ ভাই নেয় না। আমার ওস্তাদ বলছিলেন, তিনি আমেরিকা থেকে কোনো কাজে গিয়েছিলেন, দাওয়াতে ফিরে আসার সময় তাই তার পরিবারের মধ্যে তার বোন অন্য ফ্লাইটে পড়ে গেছে, তিনি এক ফ্লাইটে পড়ে গেছে। তিনি বললেন যে আমার ফ্লাইটটা ক্যান্সেল করে পরের ফ্লাইটে দিয়ে দাও। বলে অসুবিধা কি, একটু পরেই তো যাচ্ছে ওই ফ্লাইটটা। বলে না, আমার বোনকে আমি একা সফর করতে দিতে পারি না। নারী কাউন্টার ছিল, ওখানে কাউন্টারের মধ্যে নারী ছিল, সে কেঁদে ফেললো, বলছো কিছুক্ষণের জন্য তুমি তোমার বোনকে রেখে যেতে পারো না? আর আমার ভাই কোথায় আছে আমি কোনোদিন দেখিনি। আমি সারাদিন চেষ্টা করি কোনো রকমে খাবার রোজগারের জন্য এখানে বসে আছি, টাকার চিন্তা, উন্নয়নের চিন্তায় বসে আছি আমি এখানে। এই উন্নয়নের জন্য আজ আমাদের বোনদেরকে ঘর থেকে বের করা হয়েছে। উন্নয়নের জন্য আমাদের বোনদেরকে ঘর থেকে বের করা হয়েছে। অনেক ভাই প্রয়োজন নাই, তারপরেও আমরা চাকুরিতে আমাদের বোনদেরকে লাগিয়ে দিচ্ছি, স্ত্রীদেরকে লাগিয়ে দিচ্ছি, কন্যাদেরকে লাগিয়ে দিচ্ছি। প্রয়োজন নাই, তারপরেও কেন? উন্নয়ন দরকার। এই উন্নয়ন কিন্তু আসল উন্নয়ন নয়। এই উন্নয়ন কোনোদিন শান্তি দিবে না। এই উন্নয়নের শান্তি নাই প্রমাণিত সত্য হচ্ছে, বিশ্বের তথাকথিত উন্নত তাদেরকে নিজেরা মনে করে, আমাদের কাছে তারা উন্নতির কিছুই পায় না। উন্নত যারা মনে করে, অনেকেই দেখবেন যে শেষ জীবনে আত্মহত্যা করছে। কারণ শান্তি নামক জিনিসটা যতক্ষণ পর্যন্ত ঈমান না হবে, আল্লাহর স্মরণ না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি বা উন্নয়ন কিছুই হয় না। আত্মিক শান্তি তাদের হয় না, আত্মিক উন্নতি তাদের হয় না। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরকে প্রশান্ত দিতে পারে। যার অন্তরে আল্লাহর স্মরণ নেই, সে প্রশান্তি পাবে না। বহু টাকার মালিক হলেও প্রশান্তি পায় না, বহু টাকার মালিক হলেও প্রশান্তি পায় না। প্রশান্তি আবার একটা দোচালা ঘরের মধ্যে থেকেও অনেকে প্রশান্তি পায়। এই প্রশান্তি আল্লাহ প্রদত্ত, এই প্রশান্তি আল্লাহ প্রদত্ত। এজন্য উন্নয়ন কাকে বলে ইসলামের দৃষ্টিতে এটা আমাদের জানতে হবে। ইসলাম চায় একজন মানুষের প্রথম উন্নতি হবে দিনদারির মাধ্যমে, অর্থনৈতিক উন্নতি হবে, সামাজিক উন্নতি হবে, তার জ্ঞানের জগতে উন্নতি হবে, তার পরিবেশকে উন্নত করবে, তার চরিত্রকে উন্নত করবে। এই 6টি জায়গাতে আমাদের উন্নতি হওয়া দরকার আছে। এই 6টি জায়গায় আমাদের উন্নতি হওয়ার দরকার আছে। একজন মানুষ যদি মনে করে যে শুধুমাত্র আর্থিক উন্নতি তার উন্নতি, তাহলে বড় ধরনের ভুল করবে। কোনো দেশ যদি মনে করে শুধু আর্থিক উন্নতি শুধু উন্নতি, তাহলে বড় ধরনের ভুল করে। শুধু আর্থিক উন্নতি নয়, এটা জাগতিক একটা দেখানোর জিনিস ছাড়া আর কিছুই না। একজন মানুষ আর্থিক উন্নতি করলে তার স্বাস্থ্য ভালো হয়ে যায় না, আর্থিক উন্নতি করলেই তার জ্ঞানের জগতে প্রবৃত্তি ঘটে না, আর্থিক উন্নতি করলেই সে জ্ঞানী বলে বিবেচিত হয় না। নাহলে জাহেলদেরকে মানুষ বেশি সম্মান দিত আলেমদের চেয়ে, এখনো জগতে জ্ঞানীদেরকে বেশি সম্মান দিচ্ছে। যদিও এখনকার জ্ঞান বা জ্ঞানী কারা এর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। এখনকার জ্ঞানী ধরা হয় জাগতিকভাবে যারা জ্ঞানী হয়েছে তাদেরকে, দ্বীনি শিক্ষায় শিক্ষিতদেরকে। মুষ্টিমেয় মানুষের কাছে শুধু তারা জ্ঞানী, অনেক রাষ্ট্রের কাছে তারা জ্ঞানী না। তাদের জন্য জিজ্ঞাসা করতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করতে হয় আপনি কিভাবে ভিআইপি হলে, অন্যদেরকে জিজ্ঞাসা করে না হুমরা সোমরা হলে। কারণ মানুষের দৃষ্টিটা পরিবর্তন হয়ে গেছে, উন্নয়নের জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। অর্থনীতি প্রবৃদ্ধি ঘটলেই আপনার চারিত্রিক উৎকর্ষ সাধিত হবে না। চারিত্রিক উৎকর্ষ সাধিত হওয়ার জন্য চরিত্র কি সেটা জানতে হবে। আর চরিত্র জানতে হলে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে জানতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জগতের কোনো ব্যক্তি তার থেকে উত্তম চরিত্রের দাবি করতে পারবে না। আল্লাহ যেখানে ঘোষণা করছেন তার নবীকে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি আযীম, বড় চরিত্রের অধিকারী। যে চরিত্রের কাছে কার কোনো চরিত্র তথাকথিত কান্ট বা তথাকথিত অমুক, যারা আজ চরিত্র শিখাচ্ছে মানুষদেরকে, তারা আজ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্ট খোলা হচ্ছে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগনোর করে চরিত্র শিখছে। ওই চরিত্র কখনো মানুষের উন্নতি এনে দিবে না, কারণ উন্নতির সোপান দেখিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক জাতিকে নিয়ে তিনি উন্নতির পথ দেখিয়েছেন, যে জাতি হানাহানিতে লিপ্ত ছিল, যে জাতি নিজের সন্তানকে হত্যা করত, যে জাতির মধ্যে সকাল বিকাল মারামারি লেগে থাকতো, সেই জাতিকে তিনি এত উপরে উঠিয়েছেন যে সারা বিশ্বের কাছে তারা সম্মানিত হয়েছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। অথচ তারা সেই চরিত্রে কলঙ্ক লেপন করতে যায়। অনেকে আছে সেখানে খুঁজে কোনো দোষ খুঁজে পাওয়া যায় কিনা, যারা এই নীতি অবলম্বন করে আছে, এই নীতির উপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আছে, এই নীতিতে তারা ইউনিভার্সিটির বিভিন্ন তারা বিভাগ খুলেছে এর বিরুদ্ধে আলোচনা করার জন্য। ইসলামের নবীর বিষয়ে তাদের আলোচনায় আসে না, ভালো আলোচনায় আসে না, শুধু খারাপের দিকে তারা ইন্ডিকেট করার জন্য সেখানে আসে। ওরা কখনো চারিত্রিক উন্নতি করতে পারবে না। চারিত্রিক উন্নতির জন্য আপনাকে একটা মডেল লাগবে। প্রত্যেক জিনিস একটা মডেল লাগে। কাকে আপনি মডেল বানাবেন? যাদেরকে আপনি মডেল বানাবেন তারা কি করেছে শেষ পর্যন্ত দেখো। অনেকে লিখেছে দুশ্চিন্তাহীন মানব জীবন, এরকম বই লিখেছে, শেষ জীবনে তিনি নিজে আত্মহত্যা করে মরে গেছে। তো তুমি দুশ্চিন্তার কোথায়? তার দুশ্চিন্তা তিনি নিজে মরে গেলেন। দুশ্চিন্তাহীন মানব জীবন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে। তিনি শিখিয়েছেন বলতে একজন ঈমানদার বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 110টি জিনিস থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে, যেগুলি সবগুলি হচ্ছে উন্নত চরিত্রের বিরোধী। এগুলি থেকে তিনি আশ্রয় চেয়েছেন। ইস্তেআযা যে একসাথে করেছি একদিন পড়ে আমি 110টা গুনতে পারছি, আরো বেশি আছে হয়তো। আমি শুধু হাদিস থেকে গুনেছি 110টা। রাসূল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা কাযা ওয়া কাযা, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এটা থেকে এটা থেকে এটা থেকে। আমি দেখি 110টা, সবগুলি আমি দেখলাম যে এগুলি মানব জীবনের জন্য ক্ষতিকারক। আপনার উন্নত চরিত্র যদি শিখতে হয় তাহলে এখানে আসতে হবে। উন্নতি করতে হলে চারিত্রিক উন্নতি অবশ্যই লাগবে। চারিত্রিক উন্নতি না হলে কি হবে জান? আধা ঘন্টার জন্য বিদ্যুৎ যায়, তাহলে দেখবেন যে সারা শহর লুট হয়ে গেছে। কেন লুট হইল? সারা শহর নয়, শুধু অনেক নারী তাদের অস্তিত্ব হারাবে চারিত্রিক উন্নতি না থাকার কারণে। চারিত্রিক উন্নতি থাকলে একটা মানুষ নিজে এসে বলতে হবে, আমি গুনাহ করেছি, হে নবী আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করুন। এটা চারিত্রিক উন্নতির প্রমাণ। দুনিয়ার কোনো তথাকথিত যারা নিজেকে সভ্য দাবি করে, উন্নত বিশ্ব দাবি করে, তাদের কাছে আপনি সেটা পাবেন না। তাদের কাছে এটা কিছুই না। এই উন্নতি, তাদের উন্নতি আসলে অবনতির কারণ। ইসলামিক উন্নতিটা আমাদেরকে জানতে হবে কিসের মাধ্যমে একটা মানুষ উন্নতি লাভ করে। উন্নতি হবে পরিবেশের মাধ্যমে। যেই পরিবেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই পরিবেশে আপনি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলবো, শুনে রাখেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো। ইহুদিরা ঘরের আঙ্গিনা পরিচ্ছন্ন রাখে না। দেখিয়ে দিয়েছেন পরিবেশ কাকে বলে, পরিবেশ কিভাবে ঠিক রাখতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাই করার কারণে বাররি ওয়াল বাহর, সমুদ্র এবং ডাঙ্গায় ফাসাদ ফিতনা তৈরি হয়ে গেছে। অর্থাৎ পরিবেশ দূষণ যেটা হচ্ছে উন্নত বিশ্বের কারণে হচ্ছে। আপনার এখানে পরিবেশ দূষণ ছিল না। তথাকথিত শিল্প বিপ্লব, শিল্প এনেছে। এই শিল্পের বর্জ্য কোথায় যায়? এই শিল্প বর্জ্য থেকে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শিল্প বর্জ্যের কারণে নদীগুলো শেষ হয়ে গেছে। তথাকথিত নগরায়ন, সিদ্ধান্তহীন নগরায়ন, যেগুলি পরিবেশ ঠিক রাখে নাই, ওখানে দেখবেন যে পুরো এলাকা নষ্ট হয়ে গেছে। কেন? আগে এখানে পানির নালা ছিল, এর মাধ্যমে একটা পরিবেশ রক্ষা হতো, সেটা এখন আর নাই। এগুলো তো ইসলাম কোনোদিন বলে নাই। আমাদের হাতের কামাই করার কারণে সেটা হয়েছে। ইসলামের নীতিতে যদি আসতে পারি, পরিবেশ উন্নয়ন আমাদের হবেই, কোনো সন্দেহ নেই। কিভাবে সেটা হবে? শুধু অর্থনৈতিক উন্নতি হলেই যে আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা হবে, ইনসাফ কায়েম হবে, তা কিন্তু না।
অনেক দেশে আছে অর্থনৈতিক উন্নতি আছে, কিন্তু মানুষের মধ্যে ইনসাফ বলে কোনো কিছু নেই। বরং অনেক সময় দেখা যায় দুর্বলকে রক্ষা করতে গিয়ে এমন সব আইন করেছে যা মানুষের জন্য বিপদের কারণ হয়ে গেছে। আমার বন্ধুরা যারা বিভিন্ন তথাকথিত দেশে গেছে, উন্নত দেশ বলে তারা, সেখান থেকে এসে বলেছে সে আইনগুলো শুধুমাত্র নারীদের জন্য করা হয়েছে। নারীরা অভিযোগ দিলে সবচেয়ে বেশি শোনা হয়, পুরুষের অভিযোগের কোনো জায়গা নেই। নারীরা অভিযোগ দিলে তাদের সম্পত্তির অর্ধেক তাদেরকে দিয়ে দিতে হয়। দুর্ভাগ্যবশত আমাদের দেশেও কেউ কেউ সেটা প্রচলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটাকে তারা উন্নতি মনে করছে, এটা যে অবনতি সেটা বুঝে না। কারণ এটা অবনতি কেন? একটা সময় আসবে ছেলেরা আর বিয়ে করতে চাইবে না, আর বিয়ে না করলে কি হবে, ঘর দৌড় রাস্তাঘাট সব ভরে যাবে অবৈধ সন্তানে। ওরা সেরকম চাচ্ছে। এই উন্নতি না, এটা অবনতি। এটা অবনতি, কোনো সন্দেহ নেই। একটা সন্তান তার মায়ের দরদ পাবে না, একটা সন্তান তার বাবার পক্ষ থেকে কোনো রকমের পিতৃত্বের সেই সুযোগটুকু পাবে না। এই সন্তান বড় হবে রাস্তাঘাটে, এরপরে আবার হয়তো সে ঘুরে ফিরে আসে, সন্তানটাকেও বিয়ে করবে। এই জাতীয় হাইওয়ানজনিত কর্মকাণ্ডকে তারা উন্নতি মনে করেছে, এবং সেটাই তারা উন্নতি করার জন্য, তথাকথিত নারী উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর মাধ্যমে কোনোদিন উন্নতি হয় না। এগুলি সবই হচ্ছে মানুষের বিভ্রান্ত চিন্তার ফসল। উন্নতি করতে হলে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ যেটাকে উন্নতি বলা হয়েছে তার মধ্যে আপনাকে ফিরে যেতে হবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। ইসলামের বলতে চাচ্ছি এটাই, ইসলামের দৃষ্টি হচ্ছে আধুনিক বর্তমান যে যারা বিভিন্ন যে মানবরচিত বিভিন্ন বিধিবিধান এর বিপরীত। মানবরচিত বিধিবিধানে অনেক কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক, একরকম হয় না। কয়েকটি উদাহরণ দিতে পারবো। ইসলাম মানুষকে জনসম্পদ মনে করে, আর মানবরচিত নীতি মানুষ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, এবং সেটা কমানোর চেষ্টা করে। ইসলাম বলে না, মানুষ হচ্ছে জনসম্পদ, এর মাধ্যমে বাড়ে, এর মাধ্যমে উপকার হয়। যে উপকারে কে বুঝতে পারে। আমি আমার এলাকার এক ব্যক্তি নিয়ে সবসময় বলি যে তিনি বাজারে ভিক্ষা করতেন। আল্লাহ তাআলা তাকে 6 সন্তান দিয়েছে। শেষ পর্যন্ত তিনি 6 তালার উপরে বসে হাওয়া খেতেন। কেন? প্রথম সন্তান কর্মকাণ্ড করে খেত, মানুষের কাজ করত। দ্বিতীয় সন্তান ট্রাক চালাতো। তৃতীয় সন্তান সে এমন এক ভালো কাজ শুরু করে দিল, সবাই তার শিল্পের প্রশংসা করলো। ধীরে ধীরে সে কোটিপতি হয়ে গেল। তা আমরা বললাম, সন্তান যদি 3 নম্বরটা না থাকতো তাহলে কি হইতো? এই লোক উপরে উঠতে পারতো না। সুতরাং কোন সন্তান আপনার কাজে লাগবে আপনি বলতে পারেন না। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি পিতামাতার 4র্থ সন্তান ছিলেন, অথচ তার মাধ্যমে আমাদের বাংলাদেশে যে এলমের জ্ঞানের যে প্রসার হয়েছে তার আগে 3 ভাইয়ের মাধ্যমে তা হয়নি। সুতরাং যারা মনে করে জনসংখ্যা একটা সমস্যা, এটা হচ্ছে তথাকথিত লিবারালদের কাজ। এটা ইসলামের দৃষ্টিতে এটা উন্নয়নের কোনো মাধ্যম নয়। জনসংখ্যা কমানো উন্নয়নের জিনিস না। উন্নয়ন যদি করতে হয় জনসংখ্যা বাড়াতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা বিয়ে করো ওয়ালুদ, যে সমস্ত নারীরা সন্তান দিতে পারে তাদেরকে, ওয়াদুদ ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা স্বামীকে ভালোবাসে। কারণ আমি তোমাদের নিয়ে হাসরের দিন গর্ব করতে পারবো আমার এত 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 আমার উম্মত আছে। আর আপনারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছেন, জনসংখ্যাকে ভয়ের আকারে দেখছেন। কেউ কেউ বলছে 2টি সন্তানই যথেষ্ট, কেউ হলে 1টি হলে আর নয়। দুনিয়ার আজে বাজে কথা আপনি বলছেন। অথচ এখন তারা বুঝতে পারছে, পাশ্চাত্যে যেখান থেকে এগুলি এসেছে, তারা এখন বুঝতে পারছে যে এটা বিরাট ভুল হয়ে গেছে। এলাকার পর এলাকা এখন জনশূন্য হয়ে গেছে। আপনার দেশ থেকে লোক নিয়ে সেখানে এখন তাদেরকে সেখানে প্রোভাইড করতে হচ্ছে। এমনও হচ্ছে তারা এখন যে টাকা দিয়ে যারা সন্তান হয় তাদের টাকা দিচ্ছে যেন সন্তান যেন প্রতিপালন করে। সন্তান হলে টাকা দেওয়া হয় প্রতিপালনের জন্য। আমার এক বন্ধু অস্ট্রিয়া ছিলেন, আপনারা চিনেন তাকে, তিনি ওখানে ছিলেন। সেখানে তার সন্তানরা এত ভাতা পেত সন্তানের পক্ষ থেকে, আর কোনো কিছু করা লাগতো না তার। অথচ আমাদের দেশে তারা এমন বুদ্ধি করেছে যেন সন্তান না হয় বুদ্ধি করেছে। তথাকথিত ব্রাকের এবং এই জাতীয় যতগুলি বিদেশি সংস্থা আছে তারা আমাদের দেশের সন্তান কিভাবে না হবে সেই ব্যবস্থা করে ফেলেছে অতমধ্যে। আপনি জানেননি। আপনাকে আমাকে অন্ধকারে রেখে
এমন সব ঔষধ এবং সব ব্যবস্থাপনা আমাদের মায়েদের জন্য প্রয়োগ করেছে, যার কারণে মায়েদের বন্ধ্যাকরণ হয়ে গেছে। এমন সব বিভিন্ন রকমের টিকা আবিষ্কার করেছে, যে টিকাগুলোর কারণে ভবিষ্যতে সন্তান নাও হতে পারে। এই জন্য অনেকেই আছে ক্যান্সারের টিকা নাম দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিতে পারে আপনাদেরকে। আপনারা বুঝে নেবেন ভবিষ্যতে আসলে কিটার কার্যকারিতা আছে কিনা, কোন দেশে সেটা হয় এটাও জেনে নেওয়া দরকার আছে। কারণ শুধুমাত্র আমাদের দেশে এটা প্রচলন করে আমাদেরকে গিনিফিক বানানো হচ্ছে। গিনিফিক বুঝেন আপনারা, সেটা হচ্ছে কখনো কোনো ফিগের উপর দিয়ে চালায়, এরপর মানুষের উপর দিয়ে চালায়। আমাদেরকে সেরকম চালু করে পরীক্ষা করে দেখে বাঙালি মরে নাই, অসুবিধা কি, অন্য কোনো মানুষ মরবে না। এ হচ্ছে অবস্থা। আমাদের দেশ জনসংখ্যাকে তারা বিস্ফোরণ, জনসংখ্যা তারা সমস্যা ইত্যাদি বলে। প্রথম সমস্যা উন্নয়নের পথে বাধা হচ্ছে জনসংখ্যা, এটা মিথ্যা কথা। উন্নয়নের পথে বাধা এটা মিথ্যা কথা। আপনার সন্তান বেশি হলে এক একজন এক একটা কাজ করে বসে থাকবে না, কোনো না কোনোভাবে দেখবেন একজন মানুষ কর্ম করে খাচ্ছে। আজ কাজ করার জন্য দূরে যেতে হয় না, একজন মানুষ ঘরে বসেই টাকা রোজগার করতে পারে। এমনকি বিশ্বের বিভিন্ন বই অনুবাদ করছে, বিভিন্নভাবে তারা টাকা রোজগার করছে। আপনি দেখেনও না কিভাবে টাকা আসছে। রোজগারের এই সুযোগ আপনার সন্তান নিতে পারে, যারা এই দেশের মানুষ আছে তারা সেটা গ্রহণ করতে পারে। বিদেশে এটা কাজে লাগবে, এটা অবশ্যই দরকার। সুতরাং কেউ যদি মনে করে যে জনসংখ্যা বিস্ফোরণ এটা একটা উন্নয়নের পথে বাধা, তাহলে ইসলামের সাথে তার এক চিন্তা অবশ্যই সাংঘর্ষিক, কোনো সন্দেহ নেই। ইসলাম বলে জনসংখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেয়ামতের কদর করতে বলেছেন, এই নেয়ামতকে কদর করতে বলেছেন। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে, নতুন সন্তান আসা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন রহমত নাজিল হওয়া। এটা কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই। ইসলাম দেখে যে একজন মানুষ দুনিয়ার উপর তার রিজিক নিয়ে আসে। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা অভাবের ভয়ে, অর্থাৎ উন্নতি, আর্থিক উন্নতি করতে পারবে না ভয়ে সন্তান হত্যা করো না। না নারযুকুহুম, তাদের রিজিক আমরা আগে দেই, ওয়া ইয়্যাকুম, তারপর তোমাদের রিজিক দিই। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে একজন মানুষ এই চিন্তা করার কোনো কারণ নাই যে তার সন্তানকে সে খেতে দিতে পারবে না, কারণ সে দেয় না। কে দেয়? তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জগতের মুখে যতগুলি প্রাণী বিচরণ করে জগতের বুকে সবার রিজিক আমার রবে ব্যবস্থাপনা করে। অনেক পিতা মাতা আছে জন্ম, অনেক প্রাণীদের মধ্যে অনেক আছে যারা সন্তানের রিজিক নিজেরা খুঁজে দেয় না, কেউ কেউ খুঁজে দেয়, মা দরদি মা খুঁজে দেয়। আবার অনেক প্রাণীকুল আছে যেগুলো নিজেরা নিজেদের সন্তান নিজেরা দুনিয়াতে এসে খাবার খুঁজে বেড়ায়। আল্লাহ তাদেরকে সেই বিবেক দিয়েছে, সেই আল্লাহ তাআলা সেটা তাদের মধ্যে দিয়ে দিয়েছে খাবারের চিন্তা। আপনার এত সন্তানের জন্য এত চিন্তা আপনার করতে হবে কেন? আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন, পালন করুন, নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে দেখাশোনা করুন, তারপর তাদেরকে দুনিয়ার বুকে তাদের কর্মকাণ্ড করতে ছেড়ে দিন, কারণ কাজ করতে হবে। আল্লাহ তাআলা এটাও বলেছেন, ও আল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ ও আন্না সাইয়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। একজন মানুষ প্রচেষ্টা করলে আল্লাহ দিবেন এবং তার প্রচেষ্টার ফল অবশ্যই দেখতে পাবে। তারপর আখিরাতে তার জন্য পরিপূর্ণ পুরস্কার ব্যবস্থা আল্লাহ করেছেন। সূরা আন-নাজমের 39 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ সেটা উল্লেখ করেছেন। সুতরাং অন্য আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে সন্তান হত্যা করো না, বরং তোমাদের রিজিক দিয়ে আমরা তাদের রিজিক আমরা দেই। সুতরাং মানুষের রিজিক, মানুষ আসা উন্নয়নের বিরোধী নয়, বরং মানুষ হচ্ছে উন্নয়নের জন্যই মানুষ। মানুষ থাকলে উন্নতি হবে, মানুষ না থাকলে উন্নতি হবে না। অনেকে আছে যারা সন্তান নাই, তারা ঘর বাড়ি করতে চায় না। কেন? আমার এটা কে দেখবে, আমি মরে গেলে সব বন্ধ হয়ে যাবে। আবার যাদের সন্তান আছে তারা মনে করে যে কিছু করা দরকার আমার সন্তানদের জন্য, সন্তানরাও মনে করে আমার ভবিষ্যৎ চিন্তা করে কিছু করা দরকার। আর কেউ যদি কোনো ভবিষ্যৎ আশাহীন হয়ে যায়, কিছু করে না। এই জন্য যে সমস্ত দেশ তথাকথিত বলশেবিকের দেশগুলো, যারা কমিউনিস্ট, তারা কি করেছে, যখন সবার জন্য সমান ব্যবস্থাপনা করে দিয়েছে তখন উন্নয়ন বন্ধ হয়ে গেছে। সবাই বলে আমরা সারাদিন কাজ করে খাবো কি, একটা যেটা দিয়েছে ওইটাই খাবো, আর কোনো কাজ নাই, আমরা কোনো সম্পদের অধিকারী হব না, তাহলে আমরা কাজ করবো কেন? তারা সারাদিন শুধু মেশিন হয়ে গেছে, রোবট হয়ে গেছে। রোবট দিয়ে উন্নতি আশা করা যায় না। মানুষকে বন্ধ করে দিয়ে রোবট দিয়ে আপনি উন্নতি করবেন, আপনি
এটা হচ্ছে আপনি উন্নতির পথকে বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, একজন রোবট অনেক কাজ করতে পারে, কিন্তু একটা রোবটের মাধ্যমে আপনি যে উপকৃত, যা সমাজে উন্নতি হবে, উন্নতি তার চেয়ে বেশি হবে মানুষের মাধ্যমে, তো কোনো সন্দেহ নেই। মানুষই বাড়িঘর বানায়, রোবট নিজের জন্য বাড়িঘর বানায় না। দেশ যদি উন্নতি করতেই হয় তাহলে মানুষের হাত দিয়ে সেটা করতে হবে। দ্বিতীয়ত, একজন মানুষ, যে জিনিস বলতে চাচ্ছি দ্বিতীয়ত, সেটা হচ্ছে একজন মানুষের রিজিক আল্লাহর হাতে আছে বলে ইসলাম বলে না যে সে ঘরে হাত গুটিয়ে বসে থাকবে, এটা বলে না। বরং ইসলাম বলে যে কারো উপরে নির্ভর করবে না, নিজে আল্লাহর উপর নির্ভর করবে এবং কাজে বের হবে। অর্থাৎ এটা যেন না মনে করে যে আমি আল্লাহর উপর নির্ভর করে ঘরে বসে থাকি, এটা কিন্তু আল্লাহ শিক্ষা দেন নাই, রসুল শিক্ষা দেন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সেইভাবে রিজিক খাওয়াতেন যেভাবে একটি পাখিকে তিনি রিজিক দেন। পাখি খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে ফিরে আসে। খালি পেটে কিন্তু বের হয়, খালি পেটে বসে থাকে না। এটা বোঝানোর জন্য আমি হাদিসটা নিয়ে এসেছি। অর্থাৎ একজন মানুষ কর্ম করবে, উন্নতির জন্য হাত পা গুটিয়ে বসে থাকা নিয়ম নয়, কাজ করবে। ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। ইসলাম কি বলেছেন? ইসলাম বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সলাৎ তোমার সমাপ্ত হবে, সলাৎ পড়া শেষ হয়েছে, তারপর বসে থাকবেন না, কর্মের জন্য চলে যাবেন। ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে কি করেন আপনি প্রসারিত হয়ে যান, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ুন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করুন। কোরআন ও সুন্নাতে বহু জায়গাতেই ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সাল্লাল্লাহ, আল্লাহর কাছে চাও, এটা আল্লাহ কোরআন কারীম বলেছেন। একদিকে চাইবেন, একদিকে করবেন। না চেয়ে যেমন পাবেন না, তেমনি শুধু করেও পাবেন না, বরং আপনাকে দুইটাই একসাথে করতে হবে। আল্লাহ, আপনি ছড়িয়ে পড়বেন, সাথে সাথে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যেন আপনাকে বাড়িয়ে দেয়, আল্লাহ যেন বরকত দেয় আপনার কর্মকাণ্ডে, আল্লাহ যেন উন্নতি দেয়, বাড়িয়ে দেয়। দুটো জিনিস আপনাকে একসাথে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন এবং সাথে সাথে বলেছেন, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে লাআল্লাকুম তুফলিহুন, এর মাধ্যমে সফলতা আসবে, উন্নতি আসবে। বর্তমান সমাজে যদি উন্নতি করতে হয়, আমি কয়েকটি জিনিসকে উল্লেখ করব। এই উন্নতির এক নম্বর কাজ হচ্ছে দ্বীনিভাবে উন্নতি করতে হবে। দ্বীনি প্রথম কাজ হচ্ছে, আমাকে দ্বীনি উন্নয়ন ঘটাতে হবে। আমার শরীরের মধ্যে, আমার দেহ, আমার আত্মাকে দ্বীনিভাবে বড় করতে হবে, ধর্মীয়ভাবে যেটাকে আপনারা বলেন। অর্থাৎ আত্মিকভাবে আপনাকে এবং শারীরিকভাবে উন্নতি আপনাকে করতে হবে। কিভাবে? দ্বীনকে মানার মাধ্যমে। কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে ইলম আছে, আমল আছে, চরিত্র আছে। যদি আপনি এটা শিখতে পারেন, আপনি কারো কোনো ক্ষতি করবেন না, এর মাধ্যমে উন্নতি হবে। আপনি দ্বীনকে মেনে চলবেন, আল্লাহকে ভয় করবেন, এর মাধ্যমে উন্নতি হবে। এবং এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমার কিছু হক আছে, দায়িত্ব আছে, আমার কিছু কর্তব্য আছে। আমি আমার মাকে রাস্তায় ফেলে দিব না, আমি করোনার ভয়ে মাকে ফেলে চলে যাব না, আমি করোনার ভয়ে বোনকে ফেলে চলে যাব না। এটা উন্নতিরই অংশ। এটার বিপরীতটা হচ্ছে অবনতির অংশ, যেটা মানুষ করে থাকে। এটা কখন আসবে? দিনই যখন উন্নত হবে। আপনার দিন যখন, যত কিছুই হোক, আমি তো আমার দিনের যে দাবি সেটাকে আমি অবশ্যই মেনে চলতে হবে। দিনের দাবিকে আমাকে অবশ্যই পূরণ করতে হবে। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম কাজ হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া প্রথম থাকতে হবে। এই জন্য কোরআন এবং সুন্নাতে ঈমান এবং তাকওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন উন্নয়ন কিভাবে বলছেন দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জমিনবাসী, আহলাল কুরা, অর্থাৎ এই এলাকার লোকেরা, মানে জনপদের লোকেরা, আমানু, ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, উন্নতির জন্য পথ আমি উন্মোচন করে দেব, তাদের বরকতের পথ উন্মোচন করে দেব। ঈমান এবং তাকওয়া সেই নিদর্শন দেখিয়েছে মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী। তার জীবনী পড়লে আমি আশ্চর্য হয়ে যাই। এই লোকটি যখন এই বিশাল আরব উপদ্বীপকে তিনি একত্র করেছিলেন, একসাথ করেছিলেন, হেজাজ এবং নাইজকে একত্র করেছিলেন, বিশাল রাজ্য তৈরি করেছে। সে সময় কোনো পেট্রোল ছিল না, সে দেশে কেউ যাইতো না। কেন যাইতো না? সে দেশে এমনকি আমাকে একজন বলেছে, এখানে থাকলে, বলে তুমি যদি এখানে থাকো, নাগরিকত্ব নাও, তো 5 রিয়াল দিতে হবে। আর যদি তুমি এখানে শুধু থাকতে চাও, নাগরিকত্ব নিবা না, 10 রিয়াল দিতে হবে। মানে 5 টাকা মানে নিতে হলে নাগরিকত্ব দিত। কেন? যে এখানে কেউ থাকে না, এই জন্য। এরকম অবস্থায় তিনি সেখানে ছিলেন এবং
ঈমান এবং তাকওয়ার অধিকারী হয়ে তিনি বলেছেন, আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর বিধান এই দেশে প্রবর্তন করব। কোনো হাজি এখানে লুট হলে তাকে আমি তার যে লুট করবে তাকে শাস্তি দেব, কেউ চুরি করলে তার হাত কেটে দেব, কেউ বেবিচার করলে তাকে পাথর মেরে হত্যা করব। ঘোষণাগুলি তিনি দিয়েছেন আল্লাহ এবং কোরআন এবং সুন্নাহর উপর বেস করে আমি চলবো, এই ঘোষণা তিনি দিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তিনি দেখে যাননি তার সন্তান মালিক সৌদ ক্ষমতায় আসার পর আল্লাহ তাআলা সে দেশের নিচ থেকে পেট্রোল দিয়েছেন, উপর থেকে ব্যবস্থা করেছেন। বিশ্বের অধিকাংশ মানুষ সেখানে গিয়ে এখন একদিনের জন্য হলো মক্কায় যায়, বিভিন্ন জায়গায় যায়, যে তারা এই যে রিজিকের ব্যবস্থা নিচ থেকে করেছেন, উপর থেকে করেছেন, এর একমাত্র কারণ হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। মালিক ফাহাদ রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি মদিনা ইউনিভার্সিটিতে তিনি আলোচনা করছিলেন, তখন তিনি এই জিনিসটা তিনি স্মরণ করছিলেন এবং কাঁদছিলেন যে আমার বাবা এই উন্নয়ন দেখে যেতে পারেন নাই, কিন্তু তিনি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে ঈমান এবং তাকওয়ার মাধ্যমে তিনি এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করে গেছেন। উন্নয়নের কিছু দেখে যান নাই। আল্লাহ তাআলা এটার উপর আমাদের থাকার কারণে, ঈমান এবং তাকওয়ার উপর থাকার কারণে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কারণে, তাওহীদের উপর থাকার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই উন্নতির চরম শিখরে উঠিয়ে দিয়েছেন। এবং সারা বিশ্বের মানুষ এখনো টাকা পয়সার দরকার হলে আরব রাষ্ট্রগুলি বেশিরভাগই তাদের কাছে যায়। আপনারা দেখতে পেয়েছেন, তাদের কাছে গেলে তারা দেয়, কাউকে তারা হেয় করে না। আমাদের দেশে অনেকেই জানেন, এদেশে অনেক মসজিদ তৈরি হয়েছে, অনেক রকমের কথাই আছে, কিন্তু মূল টাকাটা কিন্তু আসলেই বিদেশ থেকে আসছিল। এটাকে বলে ফায়লু খায়ের, কল্যাণকামী একজন ব্যক্তি দিয়েছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানতে পারেনি এই কল্যাণকামী ব্যক্তিটি কে। মৃত্যুর পরে জানতে পেরেছে মালিক আব্দুল্লাহ তাদেরকে এই সহায়তা করেছে। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে তারা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তারাও সেভাবে মানুষকে দিয়ে যাচ্ছে, এখনো দিয়ে যাচ্ছে। কোনো কোনো দেশ পরিচালনার কোনো অর্থ নাই, এসে বলেছে ঠিকই এখনো দিয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো ঈমান এবং তাকওয়ার উপর পথ থাকতে পারেন, আপনার উন্নতি আল্লাহর ব্যবস্থা করে দিবেন। কিন্তু ঈমান এবং তাকওয়ার উপর থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য ঈমান এবং তাকওয়া গুরুত্ব সবার আগে। যদি ইসলামের দৃষ্টিতে উন্নয়ন করতে হয়, ঈমান এবং তাকওয়া আপনার থাকতে হবে। দ্বিতীয়ত, ইস্তেগফার, বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নূহ বলেছিলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি তো ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে, তা তোমাদের উপকার করবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদেরকে সম্পদ দিবেন, সন্তান দিবেন, সম্পদও দিবেন, সম্পদ দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন, বাগানের ব্যবস্থা করবেন, আনহার, আর নাহরের ব্যবস্থা করবেন। এগুলি সবই হচ্ছে উন্নয়ন। আপনারা ভালো করে জানেন, বর্তমানে উন্নয়নের জন্য বলা হয় যে এখানে নদী ছিল, নদীর ব্যবস্থা করা হোক, এখানে খাল কাটা হোক, যাতে করে উন্নয়ন করতে পারে। অনেক জায়গাতে শুষ্ক জায়গাতে পানি নেই দেখে, যেখানে পানি আছে সেখান থেকে নতুন করে খাল কেটে ব্যবস্থা করা, যাতে করে এই এলাকায় পানি ব্যবস্থা করতে পারে, এখানে ফসল যেন হতে পারে। এই সবই এই কারণে যে যদি এগুলি কিন্তু সহজে হতে পারে, যে এত কষ্ট করার চেয়ে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিবেন বলে দিয়েছেন। এমনকি একজন বলছে তার সন্তান হয় না, তখন এক আলেমের কাছে গেছে, আমার সন্তান হচ্ছে না, বলে যে তুমি বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যদি কেউ ইস্তেগফার করে তিনি ক্ষমাশীল এবং তিনি সন্তান এবং সম্পদ দিয়ে বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহর কথাকে অবশ্যই বিশ্বাস করে কেউ যে আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার অভাব পূরণ করে দিবেন, যদি তার এই অবস্থা, অথবা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কিন্তু ইস্তেগফার আমাদের জন্য আত্মিক উন্নয়নের জন্য, দ্বীনি উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আমাদের দরকার জানা। এখন অন্ত বলেন যে আমরা তো আত্মিক উন্নয়ন করলাম, আত্মার দিক দিয়ে উন্নয়ন করলাম, দ্বীনের দিক থেকে আমরা উন্নয়ন কথা শুনলাম, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে? অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতি তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। আল্লাহ রিজিক বন্টন করছে। আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের মধ্যে রিজিকটা আমরা বন্টন করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছে, ফামাল্লাযিনা ফুদ্দুলু বিরাদ্দি রিজকিহিম, যাদেরকে রিজিক বেশি হয়েছে তারা কেন যাদের রিজিক কম তাদেরকে দিয়ে দেয় না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা বলে কি খরচ করবে, কুলিল আফওয়া, অতিরিক্ত যা আছে খরচ করে দাও, হয় ফরজ আকারে নয় নফল আকারে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে শিক্ষা দিয়েছেন কিভাবে উন্নতি করতে হয়। কিছুই নাই, রাসূলের যুগে পেট্রোল ছিল না, ওই দেশে তেমন কোনো খাবার ছিল না, শুধুমাত্র পানি এবং
শুধুমাত্র খেজুর খেয়ে তারা জীবন নির্বাহ করতেন। পানিও মাটি থেকে তুলতে খুব কষ্ট হতো, সেখানে অনেকের পরিশ্রম করে পানি তুলতে হতো, বালতি দিয়ে পানি তুলতে হতো, সেরকম অবস্থা থেকে মুক্ত হয়েছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আদালত ছিল, ইনসাফ ছিল, সুষম বন্টন ছিল। সুষম বন্টন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মূল কাঠি হচ্ছে সুষম বন্টন থাকতে হবে। যেই যেই ব্যক্তি যতটুকু প্রাপ্য তাকে এতটুকু দিতে হবে, এটা হলো স্বাভাবিক। তার একটা হলো চাকরির কারণে সেটা পাচ্ছে, বেশি দামে পাবে, এটা আলাদা। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকেও দিতে হয় কাউকে, তাহলে সুষম বন্টনের মধ্যে দিতে হবে। শুধুমাত্র কোনো ব্যক্তিকে আপনি স্পেশাল আপনার দলীয় লোক দেখে বেশি দিলেন, আরেকজনকে দিলেন না, এটা কিন্তু সুষম বন্টন হয়নি। সুষম বন্টনের বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে। আর ইসলাম দ্বিতীয় অর্থনৈতিক যে কাজটি এখন বর্তমানে আমরা বিপদে আছি, সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বন্দি করা হয়েছে, আমাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়েছে, আমাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে। ওই পাসপোর্টটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে। বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। আমি অনেক সময় বলে থাকি যে যদি যদি সাইবেরিয়াতে থাকা বিভিন্ন পাখি যদি বাংলাদেশে আসতে না পারতো, তাহলে দেখতেন যে ওরা ওখানে মরে যেত। বা সাইবেরিয়ার পাখির জন্য পাসপোর্টের ব্যবস্থা করলে কেউ পাসার ব্যবস্থা ছিল না। মানুষের বড় সমস্যা হয়েছে, উপনিবেশরা যখন চলে গেছে আমাদের দেশে, যখন এরা আসছে বিভিন্ন মুসলিম দেশগুলো দখল করেছে, তারা কি করেছে, মুসলিম দেশের মধ্যে ছোট্ট ছোট্ট করে সেই সীমানা বসিয়ে গেছে। ওই সীমানা রক্ষার্থে যেন এরা যুদ্ধ লেগে যায়, ওই সীমানার জন্য যেন যুদ্ধ করে শহীদ দাবি করে বসে, ওই সীমানার জন্য যেন সব পাগল হয়ে যায়। ওই সীমানাগুলি আমাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বাধা। আপনি যদি চিন্তা করেন একবার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বোখারা এবং সমরকান্দের লোকেরা যদি কোনো এলেম অর্জন না করতে যাইতে পারতো সৌদি আরবে, তখনকার সময় আরব দেশে যাইতে না পারতো, মক্কা মদিনা যেতে না পারতো, পাসপোর্টের অভাবে আলেম তৈরি হতো না, আলেম তৈরি হতো না। এই পাসপোর্টগুলো, তথাকথিত সীমানাগুলো, মুসলিম দেশের সীমানা তারা বারবার ভাগ করে আর মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সার নাম করে এবং সহযোগিতার নাম করে এদেরকে ভাগ বটোয়ারা করছে। মুসলিম দেশকে বিভিন্নভাবে একটা অংশকে আলাদা করে একটা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে। মনে করছে কত খুশি আপনি, এত খুশির কিছু নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে যত ভাগ হবে ততই আমরা কর্তৃত্ব করতে পারবো। ওরা নিজেদের মধ্যে পাসপোর্ট উঠিয়ে দিয়েছে। আপনি ইউরোপে কোনো কোনো রাষ্ট্র একটা পাসপোর্ট থাকলে 27টা দেশে ঘুরতে পারেন, অথচ আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি পাশের কোনো দেশেও যেতে পারবেন না, মুসলিম দেশে দূরের কথা। এর অর্থ হচ্ছে আপনাকে আটকে দেওয়া হচ্ছে আপনার মাওয়ার বা শরিয়া, আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে না। যদি মুসলিম বিশ্ব এক থাকতো, তাহলে যে অর্থনৈতিক উন্নয়নের যে মূল শালিকা শক্তি, আল্লাহ তাআলা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের শক্তিয়া দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেটাকে যদি কোনো সবাই কাজে লাগাতে পারতো, তাহলে এই দেশের মানুষ পাসপোর্ট নিয়ে কষ্ট করে, এত কষ্ট করে যাওয়া লাগতো না যে এত এত টাকা দিয়ে ভিসা কিনে তিনি সেখানে গেছে, এটা দরকার হতো না। কারণ তাদের দরকার, তারা এদেরকে নিত এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো না, যে তাড়িয়ে দিতে পারতো না, যে যেখানে সম্ভব সেখানে যেতে পারতো। কোরআনে কারিমে তো আল্লাহ এটাই বলেছেন যে যে কুলু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই জমিনের জন্য, জমিনের ঘাড়ে ঘাড়ে চলতে আমাদেরকে বলেছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা, জমিনের ঘাড়ে ঘাড়ে চলো, ওয়া কুলু মির রিজকি, রিজিক খুঁজে খাও। এই ব্যবস্থাপনা তো তখন ছিল যখন এই তথাকথিত এই পাসপোর্টের ধকল আমাদের মধ্যে ছিল না। মুসলিম বিশ্বকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে আমাদের যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে উপকৃত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। এখন তারা সেটা লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। তারা মুসলিম দেশে এসে কর্তৃত্ব করছে যে তোমরা চালাতে পারবে না, আমরা চালাই দেই, তোমরা এটা করতে পারো, আমরা করে দেই। কারণ আমাদের লোকেরা তারা নিয়ে তারা আবার ওদেরকে এখানে পাঠায়। কোনো কোনো মানুষ আপনি ভালো করে দেখবেন, ডাক্তার হওয়ার পরে ইউরোপ আমেরিকা যায়, যে সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে ওই মুসলিম দেশে যাই আবার বড় ধরনের টাকা রোজগার করছে। সেই ডাক্তার যদি মুসলিম দেশে থাকতো, মুসলিম দেশ থেকে হয়তো, তারা সেটা নিত না। আমাদের মধ্যে চিন্তা চেতনা বদলে দিয়েছে যে তোমরা পারবে না কোনো কিছু, আমরাই সব করতে পারবো। এই চিন্তা চেতনার মূল কারণ হচ্ছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া। মুসলিম বিশ্বকে এইভাবে ভাগ বাটোয়ারা করে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করা হয়েছে। কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা যেন মতভেদে লিপ্ত না হও, তোমরা বিচ্ছিন্ন যেন না হও, ওয়ালা তাফাররাকু, আমরা সেই বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমাদেরকে বলেছেন সালাতের মধ্যে তোমরা যেন পেট বের করে দাঁড়াইও না, পা থেকে আলাদা দাঁড়াইও না, কাতার সোজা করো। কেন?
ফাতাখতালিফা কুলুবুকুম, এটা না করলে তোমাদের অন্তরগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু একটা সালাতের মাসআলা যদি এটা হয়ে থাকে, সব জায়গাতে এটা প্রযোজ্য। আমাদেরকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে ভিন্ন ভিন্ন করার কারণে আজ মুসলিম বিশ্বে আমরা এত সম্পদ থাকতো, কোনো কোনো এলাকা মারাত্মক অভাবে ভুগছে, কেউ কেউ এত অভাবে ভুগছে যে দৈনন্দিন খাবার তারা পায় না, কোন এত অভাবে ভুগছে কেউ কেউ, সেখানে মানুষ মরে যাচ্ছে, পাখি সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারা সে দৃশ্যও দেখেছেন আপনারা। এর অর্থ হচ্ছে যে এত অভাবে ভোগার তো কথা ছিল না, কারণ এটা মূল কারণ হচ্ছে আমরা ভাগ দিয়ে দিছি, এর বাইরে যেতে পারবে না তুমি, আমরা তাদের কথা মেনে চলেছি। এটা কিন্তু একটা বড় ধরনের আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হচ্ছে। এইটা না দেখে আমরা উন্নতির জন্য দেখাচ্ছি কি, উন্নতি হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাও মেয়েরা, উন্নতি হচ্ছে তোমরা আল্লাহর দিন ছেড়ে চলে আসো, উন্নতি হচ্ছে শরিয়া মাইনে চলবা না, উন্নতি হচ্ছে আল্লাহর বিধানকে মানতে পারবা না, উন্নতি হচ্ছে ইমানের বাইরে চলে যাও। এগুলো উন্নয়নের কোনো কিছুই না। এগুলো হচ্ছে আমাদের আসল উন্নয়নকে নষ্ট করে, ট্যাক্সে উন্নয়নকে নষ্ট করে নিজস্ব তথাকথিত জিনিস চাপিয়ে দেওয়ার একটা বুদ্ধি ছাড়া কিছুই না। আরেকটি জিনিস অর্থনৈতিক আমাদের উন্নতিকে বাড়াতে পারে, সেটা হচ্ছে যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে যদি কোনো কেউ সত্যিকারের যাকাত গ্রহণ করে, সরকারিভাবে গ্রহণ করে, এই দেশে কোনো ফকির থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ফকির থাকবে না। এদেশে এখনো কোটিপতি কয়েক হাজার না হলে কয়েক লাখ আছে, হাজার বলা ঠিক হবে না, কয়েক লাখ কোটিপতি আছে এদেশে। কোটিপতিদের টাকার কি জাকাত হয় না? ওই জাকাত তারা কতটুকু দেয়? জাকাত দেওয়ার জন্য মাঝে মধ্যে তারা তামাশা করে, তারা লোক ডেকে আনে, জাকাত দেওয়া হবে, সেখানে মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। কি জন্য জাকাত দেওয়া হবে? লোক ডেকে আনতে হবে কেন? হিসাব করে জাকাত দেওয়ার দায়িত্ব ছিল, হিসাব করে জাকাত নেওয়া রাষ্ট্রেরও দায়িত্ব ছিল। সেটা যদি ঠিক মতো দিতে পারতো, উন্নতির চরম শিখরে আরোহণ করতো, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি কখনো গরিব থাকতো না। সেই দৃশ্য আমরা দেখেছি। কখন দেখেছি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা সেটা দেখেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন একটা সময় ছিল যে সময় পাওয়া যেত না কে জাকাত নিবে, জাকাত নেওয়ার লোক খোঁজা হতো, কে জাকাত নিবে। কারণ তাদের এই অর্থনৈতিক এত উন্নতি হয়েছিল, কিছুদিনের মধ্যে তাদের মধ্যে আর জাকাত নেওয়ার মতো লোকের মদিনাতে পাওয়া যেত না, দূর দূরান্তে আবার নেওয়া হতো যে দূরে দেওয়া হোক, কারণ এখানে এই গরিব লোক পাওয়া যাচ্ছে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় এমন অবস্থা হয়েছিল যে তিনিও জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিলেন না, জাকাত আশেপাশে কেউ নিচ্ছে না, এমন অবস্থা তৈরি হয়ে গেছে। কেন? শুধুমাত্র এই জন্য যে সুষম বন্টন হয়েছে এবং জাকাত ব্যবস্থাপনা যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। জাকাতের ব্যবস্থাপনা করা হলে অর্থনৈতিক উন্নতি আসবে, অর্থনৈতিক উন্নতির প্রয়োজন হয়, সেটা অবশ্যই কাজে লাগবে। আর একটা জিনিস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে যত কাজে লাগানো, এটাও ইসলামের নীতির অন্তর্ভুক্ত। এটাকে যদি কোনো আপনি কুক্ষিগত করেন, আর কিছু মানুষ চাকরির অন্তর্ভুক্ত করেন, কিছু মানুষ কি করবে, তারা ঘুষ খেয়ে নিচ থেকে বন্ধ করে দিয়ে চলে আসবে। যে গ্যাস আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা পার্শ্ববর্তী দেশ সেটাকে টেনে নিয়ে বের করছে। আপনার এখানে কে কত টাকা খাচ্ছে আপনি জানেন না। এগুলি তো আপনি যথাযথ বন্ধ করতে পারেন নাই। অবনতির মূল কারণ তো আমরাই, কিন্তু আমরা দোষ দিচ্ছি ইসলামের। আর ইসলাম তো আপনাকে নিষেধ করে নাই যে মাটির নিচের সম্পদকে বের করে মানুষকে দিবেন, নিষেধ করে নাই। আপনি সেটা কেন করতে গেলেন না? আপনি কেন সেটাকে অন্যদের হাতে তুলে দিলেন? এবং সেটার প্রতি আপনার দরদ কেন থাকলো না? কারণ আপনি দেশের প্রতি দরদি হতে পারেননি। দেশের প্রতি দরদি হলে আপনার এই অবস্থা তৈরি হতো না। উন্নতির জন্য অবস্থা আপনার আমার আরেকটি জিনিস চিন্তা করা দরকার, সেটা হচ্ছে পরিবেশ উন্নতির বিষয়টা। পরিবেশ উন্নতির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি জিনিস শিক্ষা দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিবেশ কিভাবে উন্নতি করতে হবে। গাছ গাছালি লাগানো এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতির অংশ। আপনারা জানেন যে তাসাফুর বলে, যদি গাছ গাছালি না হয় একসময় কিন্তু বৃষ্টিও হয় না। একসময় বৃষ্টি হচ্ছে বেশি হইতো, এখন বৃষ্টি কম হয়ে গেছে। ধীরে ধীরে দেশ মরুভূমির দিকে যাওয়ানো হয়ে গেছে, কারণ আমরা ঠিক দেশের মধ্যে আগে যেরকম ছিল সেরকম গাছ লাগাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নতির জন্য আমাদেরকে এই পরিবেশ উন্নতিতে বলেছেন, যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তোমাদের হাতে একটা গাছের চারা থাকে এবং সে কিয়ামত কায়েম হওয়ার আগেই যদি গাছটা রোপণ করে দিতে পারে, সে যেন তা রোপণ করে দেয়, কারণ এতে তার জন্য সওয়াব রয়েছে। এই সওয়াবের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে কেউ যদি কোনো গাছ লাগায়, সেই গাছটা যদি পাখি খায়, মানুষ খায়, গাছের ছায়ায় কেউ বসে, সেটাও তার জন্য সওয়াবের কারণ হবে। আমরা পাখিতে সওয়াব পাচ্ছি, পাখিগুলিকে মেরে ফেলতে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ রক্ষার্থে একবার সাহাবায়ে কেরামের কেউ পাখি এবং তার বাচ্চাগুলো নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পাখিকে কে ভয় দেখিয়েছে,
তাড়াতাড়ি করে সেটা জায়গায় পৌঁছে দাও, কারণ এগুলি তুমি খাবেও না, নষ্ট করতে পারবে না। খাওয়ার একটা বৈধতা আছে, এর বাইরে এগুলিকে নষ্ট করার অধিকার আমাদের নেই। এটা হচ্ছে উন্নয়ন। আর উন্নয়নের মাপকাঠি অনেকের সময় এখন দেখা যাচ্ছে ঘরের মধ্যে তারা পাখি পালে। ঘরের মধ্যে পাখি পালে যদি খাইতো একটা কথা ছিল, খাওয়ার পাখি নয়, এগুলো খাওয়া যায় না, শুধু শুধু পয়সা পাচ্ছে। এগুলো কিসের উন্নতি? তাকে তার বনে থাকতে দেন, পাখিরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আপনি কেন শুধু শুধু এগুলোকে ধরে এনে ঘরের পয়সা খরচ করে কেন এগুলি অতিরিক্ত কাজগুলি কেন করবেন? বিড়ালকে তার মতো থাকতে দেন। বিড়াল পালার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছে কেউ কেউ। বুঝলাম না বিড়ালের এত আধিক্যতা কেন বিড়ালের জন্য? বিড়াল কি সাহাবা ইকরাম কি বিড়ালকে ঘরে তুলে আনার জন্য কাজ করেছে? কেউ আসছে তাদের খাবার দিয়েছে, কেউ আসছে পানি দিয়েছে, না আসে তাকে লালন পালন করার মতো এই জাতীয় যে সমস্ত জিনিস আজ আবিষ্কার হয়েছে সবই হচ্ছে অতিরিক্ত কাজ করা। শরীয়ত ইসলাম এটাকে কোনো অনুমোদন করে না, বাড়তি কাজ অনুমোদিত নয়। যাকে তার জায়গায় স্থান দিতে হয়। ঘরের ভিতরে অনেকে কুকুর ফালে, কুকুর অনেকে ফালে, অথচ কুকুর এক কিরাত তার কমিয়ে দেয়, সব কমিয়ে দেয়। কিরাত তো অহুদ পাহাড়ের মতো সব কমিয়ে দেয়। আপনি এক এক দিন আর সব আপনার কত কমছে। আরো জিনিস কি, ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করেন, আর রহমতের ফেরেশতা। আপনি কুকুরগুলো নিয়ে বসবাস করেন, আপনার চরিত্র কুকুরের মতো হয়ে যাবে। হ্যাঁ, আপনি হয়তো বলেন যে কুকুরটা তো ভালো, আপনার কাছে ভালো, কুকুর কোনোদিন ভালো না। কুকুরের চরিত্র আপনার মধ্যে কেন আসবে? হ্যাঁ, কুকুর প্রভু ভক্ত, আপনি আল্লাহ ভক্ত হবেন। প্রভু ভক্ত জিনিসটা তো এটা দুনিয়ার জিনিসে দুনিয়ার প্রতিপত্তি। আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন, আল্লাহর ইবাদত করবেন। কুকুর যদি পানি পায় চায় পানি দিবেন, তো তাই বলে কুকুরকে নিয়ে বিছানার উপর বসায় রাখবেন? এটা কোন ধরনের নীতি আপনার মধ্যে আসছে? এটা ইসলাম কে শিক্ষা দিল? এগুলি আমাদের তথাগত উন্নতির চিহ্ন দেখানো হচ্ছে না, এটা উন্নতি নয়, অবনতি। আপনি সর্বদিক থেকে অবনতি করেছেন। এটাকে লালন পালন করার এইভাবে আধিক্যতা দেখানো শরীয়ত অনুমোদন করে না। এটা উন্নতির কোনো কিছুই নয়, এগুলি শুধুমাত্র অবনতি ছাড়া কিছুই নয়। অনেকে আছে যে এই জাতীয় জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করার খুব পছন্দ করে এবং এটাকে উন্নতি মনে করে। ঘরের ভিতরে কি পালতেছে? বড় ধরনের মাছ পালতেছে ঘরের ভিতরে, দেখার জন্য, খাওয়ার জন্য প্রতিদিনের পিছনে খরচ করছে। তার পাশের লোকটি হয়তো দেখা যাবে সেই ব্যক্তি তাকে যাকাতও ঠিকমতো দেয়নি, হয়তো না খেয়ে মরে যাচ্ছে। এগুলি উন্নতির কাজ না। আপনি এই যেই কাজটি করছেন এটার কারণে আপনি হয়তো এই টাকাটা ওখানে দিতে পারছেন না। আপনি যে মাথায় সবসময় রাখতেন যে আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে। একজন মানুষ যে সম্পদ অর্জন করে কোত্থেকে অর্জন করেছে জবাবদিহি করতে হয়, এবং দ্বিতীয় হচ্ছে কোথায় ব্যয় করেছে সেটার জন্য জবাবদিহি করতে হবে। তাহলে বোঝা গেল একজন মানুষ যে এই চিন্তা যদি তার থাকে তাহলে সে কিন্তু উন্নতির পথেই যাবে এবং মানব সমাজের উন্নতি হবে। যেভাবে উন্নতি হয়েছিল সাহাবা একরামের সর্বোচ্চ স্তরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন, সেরকম উন্নতি করতে পারবে যখন এই জাতীয় বাড়তি জিনিসগুলোকে আমাদেরকে দূরে রাখা যায়। বাড়তি জিনিস দূরে রাখা যায়। মনে রাখবেন, জমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন কিভাবে নিজের উন্নতি করবে। তিনি বলেছেন কর্মঠ হতে বলেছেন। প্রমাণ দিয়েছেন তিনি যে তোমার পরিবেশ রক্ষার্থে যেমন আছে, তোমার পরিবেশ রক্ষার মধ্যে এটাও আছে যে ভিক্ষা টিক্ষা বন্ধ করতে হবে। এটা কিভাবে করা যাবে? একজন মানুষ কর্মঠ হলে। ইসলাম কর্মঠ হতে তাদেরকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ রশি নিয়ে যদি বের হয় এবং এক বান্ডিল লাকড়ি নিয়ে আসে, তার পিঠের উপর ভর বেঁধে সেটাকে বাজারে বিক্রি করে যদি কোনো সে এর মাধ্যমে কিছু অর্জন করে, এটা বেশি উত্তম। যার মাধ্যমে সে নিজের চেহারাকে মানুষের সামনে অপমানিত করার চেয়ে নিজেকে নিজের চেহারা হেফাজত করতে পেরেছে, যার মাধ্যমে সে মানুষের কাছে হাত পাতে, দিল বা না দিল, অপমান হওয়া থেকে সে মুক্ত হয়েছে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে কর্মঠ হতে। আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করি এটা, আমাদের ভাইরা দেশে বিদেশে কাজ করে খায়, ভিক্ষা করে খায় না। আমাদের পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র আছে যাদের লোকেরা আমাদেরকে দেখি যে তারা সুযোগ পেলেই ভিক্ষা করতে শুরু করে। এদিক থেকে বাংলাদেশি মানুষের অনেকটা ভালো দিকটা আমি মনে করি, যে এরা কাজ করে খায় যেখানে যায়, এটা ভালো দিক। কিন্তু এদের মধ্যে কেউ আছে, আমাদের দেশে তা অনেককে দেখা যায় যে সিন্ডিকেট ফকির আছে, তারা অনেকেই সম্পদ বাড়ানোর জন্য তারা হাত পাতে। এবং খোঁজ নিয়ে দেখা গেছে অনেকেই যারা বিশেষ করে কোথাও তারা হাত পাতে দেখেছি খোঁজ নিয়ে, যে এদের অনেকেরই ভালো সম্পদ আছে, ইচ্ছা করে হাত পাতা অভ্যাস হয়ে গেছে, অনেকের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং অনেকে এটার উপরে চলতেছে। এটার উপরে একটা গোষ্ঠী তৈরি হয়ে যারা এটা লালন পালন করে। আমরা মক্কাতে একবার গিয়েছিলাম, দেখেছি যে এই বাঙালি বা বিদেশি এই লোকটাকে কে আনলো চিন্তা করতেছি, তোয়াফের মাঝখানে দেখি একজন এসে তাকে আসতে করে আবার টেনেও নিয়ে যাচ্ছে। বোঝা গেল তোয়াফের মাঝে সে বসাইছে, আবার নিয়েও যাচ্ছে সে। মানে এটাও একটা নীতি মানুষের ভিতরে চলে আসছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করতে নিষেধ করেছেন।
এবং প্রয়োজন না হলে ভিক্ষা করলে তার মুখের হাসরের দিন উঠবে, তার চেহারায় গোস্ত থাকবে না। এটা আমার নবী বলে দিয়েছেন। উন্নতির জন্য এই জন্য একটি কাজ হচ্ছে কর্মঠ হতে হবে। পরিবেশ উন্নতির জন্য, এই পরিবেশটা সুন্দর করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। কাজ দিবে কারা? কাজ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। দেশে না পারলে বিদেশে দিবে। রাষ্ট্র যদি কোনো কাজ দিতে না পারে, রাষ্ট্রের বলবে কোথায় কি আছে, পরামর্শ দিবে। এটা দায়িত্ব। একটা রাষ্ট্রের দায়িত্ব যেমন আছে, তেমনিভাবে নিজেও চিন্তা চেতনা করে কিছু বের করা উচিত। নিজেও চিন্তা চেতনা করে কিছু বের করা উচিত। এই কাজের মাধ্যমে আমরা অবশ্যই এই ট্যাক্সে উন্নতি করতে পারবো। ইসলাম কাজ করতে বলেছে, এই কাজ করতে হবে। আর একটি জিনিস, ইসলাম জমিনকে আবাদ করতে বলেছে। জমিনকে আবাদ করতে বলেছে। এখনো পৃথিবীতে অনেক জায়গা অনাবাদী রয়ে গেছে। আপনি দেখবেন কোনো কোনো রাষ্ট্রে আপনি ঘুরতে থাকেন, দেখবেন যে এইখানে কিছু লোক আছে, ওইখানে কিছু লোক আছে, আর পুরো এলাকায় কোনো মানুষ নেই। অথচ কোনো কোনো এলাকায় দেখবেন যে মানুষ গিঞ্জি হয়ে বসবাস করছে। আপনাকে এই যে আমার পিতার জায়গা, মাতৃভূমি, পিতৃভূমি, এই যে তথাকথিত পিছনের টান, এটা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যখন যেখানে রিজিক আছে সেখানে চলে যেতে, এর পিছনের দিকে তাকিয়ে থাকতে আমাদেরকে বলে নাই। রিজিক আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে, আপনি পিছনের দিকে তাকিয়ে থাকবেন কেন? যেখানে রিজিক পান সেখানে চলে যাবেন। মাতৃভূমি আর পিতৃভূমি আঁকড়ে থাকতে এটা শরীয়তের নির্দেশনা নয়। এটা তথাকথিত আমাদের সমাজের আগে যারা যে ধর্ম ছিল সেই ধর্মের নীতি। এটা মাতৃভূমি, পিতৃভূমি এগুলি আমাদের নীতির মধ্যে পড়ে না। আমরা যেখানে রিজিক আছে সেখানে যাবেন, দুনিয়াকে আবাদ করবেন। দুনিয়াকে আবাদ করার পর আল্লাহ তাআলা বলছেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি, তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, জমিনের মধ্যে তোমাদেরকে আবাদ করার ব্যবস্থা করে দিয়েছেন। জমিন তোমাদের দিয়ে আবাদ করেছেন। আল্লাহ তাআলা তার নবী আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম এক ব্যক্তিকে কেন পাঠিয়েছেন? জমিনের আবাদ করার জন্য। জমিনকে খেলাফত অর্থ হলো আবাদ, এক গোষ্ঠী যাবে আরেক গোষ্ঠী থাকবে। আবাদ করা একটা গুরুত্বপূর্ণ জিনিস। জমিন পত্তন না করে, আবাদ না করে শুধু আমি যদি কোনো চুপটি মেরে বসে থাকি, এটা অবশ্যই উন্নতির কাজ হবে না। এটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ইস্তা'মারাকুম ফিহা, জমিনের মধ্যে তোমাদেরকে ইস্তেমার করতে বলেছেন। যেটা ইস্তেমার ইউরোপিয়ানরা করেছিল, আমাদের দায়িত্ব ছিল করার। ইউরোপিয়ান আমাদের দেশকে তারা দখল করেছে, আমাদের দায়িত্ব ছিল মুসলিম দেশগুলিকে কাজে লাগানো এবং সারা বিশ্বের যে জায়গাগুলো আছে সেগুলিকে আমাদের অধীন করা। এই জন্য ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, জাআলাকুম উম্মারান ফিল আরদে, জমিনকে আবাদকারী তোমাদেরকে বানিয়েছেন। জমিনকে আবাদকারী তোমাদেরকে বানিয়েছেন। জমিনকে আবাদ করলে অবশ্যই আমরা সেখানে লাভবান হতে পারবো এবং আমরা এই দেশে উন্নতি, ইসলামিক উন্নতির নিয়মে আমরা এগিয়ে যেতে পারবো। দেখেন আপনারা জাপানের কথা চিন্তা করুন। জাপান কি অবস্থাতে কি অবস্থায় গেছে, তাদেরকে আমি কখনো বসে থাকতে দেখিনি। তারা কাজ করে, যে কোনো অবস্থায় কাজ করে, কাজের চিন্তা করে। ঠিক এরকম অবস্থা চীনের লোকেরা এখন সারা দুনিয়া এখন দখল করছে চীন, কারণ তারা কাজ করে। মাওয়ার বা শরিয়া, মানুষ তাদের কাজে লাগাচ্ছে, কাজ নিজে কাজে লাগাতে হবে। আর একটি জিনিস আমাদের থাকা দরকার, সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে উন্নতি করা। জ্ঞানের মাধ্যমে উন্নতিটা বড় উন্নতি। কারণ দক্ষিণ কোরিয়া এক সময় সবচেয়ে দরিদ্র রাষ্ট্র ছিল। ধীরে ধীরে তারা বিভিন্নভাবে উন্নতি করেছে, শিক্ষা, সংস্কৃতিতে এবং শিল্প বিভিন্ন জায়গাতে উন্নতি করেছে। এগুলির মধ্যে উন্নতি করলে আমরা দেশে কিন্তু ইসলাম কিন্তু এগুলো নিষেধ করে না। কারণ আপনারা জানেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু হেরফা, কিছু শিল্প শিক্ষা দিয়েছেন। কারণ জাকারিয়া আলাইহিস সালাম নাজ্জারান, জাকারিয়া আলাইহিস সালাম সুতার মিস্ত্রি ছিলেন। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাম তিনিও সেটা ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি কি করতেন? তিনি কর্মকার ছিলেন, কাজ লোহা করতেন। অনুরূপভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো হেরফা শিক্ষা দিয়েছেন, কাজ করার নীতি শিক্ষা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা তিনি শিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখালের কাজ করেছেন মদিনা মক্কাবাসীদের জন্য, এবং তিনি এক বেকার বসে থাকা কোনো নবী শিক্ষা দেন নাই। প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করেছেন। এমনকি এক নবী বলেছেন যে ওয়ারযাকানি মিনহু, আল্লাহর পক্ষ থেকে রিজকান হাসানা, উত্তম রিজিকের ব্যবস্থা তিনি করেছেন আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে। এটা তিনি বলেছেন। কারণ এই জন্য যে নবীরা কর্মকাণ্ড করে খেতেন, এই জন্য এলেম থাকলে, জ্ঞান থাকলে আপনি কিছু করতে পারবেন। আজ জ্ঞানের মাধ্যমে সারা দুনিয়া দখল করে নিচ্ছে। এআই বলেন বা বিভিন্ন জিনিস বের হয়েছে জ্ঞানের মাধ্যমে। আপনি ঘরে বসে এখন অনেক কিছু দিতে পারেন, এমন একটা নীতি দিতে পারেন যে আপনার এটার কারণে বিমান চলবে সুন্দরভাবে, অথবা এটা চলবে, অথবা রেল লাইন চলবে। আপনার এই জ্ঞানের যে বিস্ফোরণ, এটা হওয়ার দরকার আছে। এটার মাধ্যমে আপনি সময় ব্যয় করেন, অবশ্যই উন্নতি হবে। তবে এটা যেন আপনার ঈমান এবং তাকওয়ার বাইরে চলে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। ঈমান এবং তাকওয়ার ভিতরে থেকে যতটুকু আপনাকে শরীয়ত অনুমোদন করে, অতটুকু আপনি জ্ঞানের জন্য কাজ করে যাবেন।
সর্বশেষ যা করলে আমাদের ঈমানকে আমরা মজবুত রাখতে পারবো এবং আমাদের সাথে সাথে আমাদের উন্নয়নকে টেকসই উন্নয়ন করতে পারবো, তা হচ্ছে পরিকল্পনা যেটাকে বলে। উত্তম পরিকল্পনা দরকার, যে কোনো কাজ করার উত্তম পরিকল্পনা করা দরকার। আমার রব্বুল আলামিন তিনি কি করেছেন একটু খেয়াল করেন। রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার, সবকিছু সৃষ্টি করার 50,000 বছর আগে তিনি কি করেছেন? তাকদীর নির্ধারণ করেছেন। এই তাকদীর নির্ধারণটা হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। যেমন কি নির্ধারণ করে? তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা করে, বার্ষিক পরিকল্পনা করে। আপনি বুঝেন এটা? আমার রব্বুল আলামিন তিনি এমন এক তাকদীর নির্ধারণ করেছেন, এমন এক নির্ধারণ করেছেন যে নির্ধারণের বাইরে কিছু হবে না। নির্ধারণ করে রেখেছেন কি হবে। আপনারও নির্ধারণ করতে হবে, পূর্ব নির্ধারণ করতে হবে। হযবরল অবস্থায় চলা যাবে না। কিভাবে নগরায়ণ করতে হয়, কিভাবে শিল্প সংস্কৃতি উন্নয়ন করতে হয়, কিভাবে শিক্ষাকে উন্নতি করতে হয়, কোন শিক্ষা বেশি দরকার, সর্বাগ্রে দরকার, আপনাকে সেটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। বাইরের কোনো দেশের কোনো থিওরিকে, বস্তা ফসা জিনিসকে আমার দেশে প্রচলন করার চিন্তা করবেন না। এটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। উন্নয়ন যেটা শরীয়ত যেটা অনুমোদন করে সেটা আমরা করব না। সবার আগে দ্বীনকে আমরা রাখবো, সবার আগে আল্লাহ শরীয়তকে রাখবো। তার মাধ্যমে শুধু উন্নয়ন হবে। এই উন্নয়ন হচ্ছে দুনিয়া এবং আখিরাত ব্যাপী। আর অন্য উন্নয়ন হচ্ছে এখানে রেখে চলে যেতে হবে। কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলে আখিরাতে কাজে না লাগলে আপনার কোনো কিছু হবে না। আর যদি উন্নয়ন হয়, টাকা পয়সাও থাকে, দ্বীন ও ঈমান থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনার কাজে লাগবে। তিনি বলেছিলেন, নি'মাল মালুস সালিহ লিল আবদিস সালিহ। একজন ভালো মানুষের কত সুন্দর সম্পদ, কত কাজ। একজন ভালো মানুষের জন্য সম্পদ কতই না সুন্দর কাজে লাগে। অর্থাৎ যদি ভালো মানুষ তার সম্পদ কাজে লাগে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ঈমানের দিক থেকে পরিপূর্ণ মানুষ ছিলেন, জান্নাতি মানুষ ছিলেন। সম্পদও তার ছিল, আর তাকে সম্পদও দিয়েছেন, দ্বীনের জন্য দিয়েছেন, যুদ্ধের জন্য দিয়েছেন, রাসূলের জন্য দিয়েছেন। কোথাও পানির ব্যবস্থা করে দিয়েছেন। তার জীবনের পুরোটাই ছিল সে আল্লাহর জন্য দানের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। এই জন্য সবার আগে ঈমানকে উপর রাখবেন, সাথে সাথে উন্নয়নের চিন্তা করবেন। ঈমান বিরোধী কোনো চিন্তা যদি কারো মাথায় আসে, সেটাকে অবশ্যই সেটা পরিত্যাগ করতে হবে। এই জাতীয় চিন্তা যারা করে তারা দুনিয়া শুধু জাগতিক উন্নয়ন চায়। জাগতিক উন্নয়ন আসলে উন্নয়ন নয়, এটা শুধু মানুষের ধোঁকা ছাড়া কিছুই নয়। মানুষের ধোঁকা দিচ্ছে, আপনাকে নিজেও ধোঁকাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, তারা মনে করছে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, দ্বীনকে ধোঁকা দিচ্ছে। না, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তারা শুধুমাত্র নিজেকেই ক্ষতিগ্রস্ত করছে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তারা মোটেই সেটা বুঝতে পারছে না। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম উন্নয়নের বিষয়, উন্নতির বিষয়ে আমাদের যে ধ্যান ধারণাটা বদলাতে হবে। আমাদের অনেকেই আছে অর্থনৈতিকভাবে অনেক বেশি সমৃদ্ধ, আমরা কিন্তু তাদের যেখানে অর্থনৈতিক যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলিতে ঈমান এবং দ্বীন থেকে দূরে সরে আছে, দ্বীনের কোনো ব্যবস্থা রাখেনি। যাদের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি আছে বা বিভিন্ন ফ্যাক্টরি আছে, তারা সেখানে অবশ্যই মসজিদের ব্যবস্থা করবেন। সেখানে যদি কোনো নারীদের সেখানে কর্ম থাকে, কর্মের ব্যবস্থা আলাদা করবেন। সেখানে যেন তারা ভিন্নভাবে চলতে পারে, তারা যেন শরীয়ত মেনে চলতে পারে, ব্যবস্থা অবশ্যই রাখবেন। এবং তারা যেন পুরুষ যেখানে থাকে সেখানে যেন তাদেরকেও আপনার সলাত আদায়ের বাধ্যতামূলক নিয়ম দিবেন। যদি সলাত না আদায় করে তাদের বোনাস বন্ধ করে দিবেন, তাহলে তারা সঠিক পথে চলবে। কিছু কিছু আইন আপনারা করতে পারেন আপনাদের অধীনস্থদের জন্য। প্রত্যেকে একটা নিয়ম করবেন, তার পরিবার কীভাবে উন্নতি হবে। প্রথম উন্নতি হবে যে তার ঈমানি উন্নতি হয়েছে কিনা। ঈমানি উন্নতির সাথে সাথে আর্থিক উন্নতিও করতে পারবেন, সামাজিক উন্নতি করতে পারবেন। আপনার অন্যান্য পরিবেশগত উন্নত বিষয়টি আপনার মাথায় রাখবেন। এটাও আপনার পূর্ব পরিকল্পনা বা প্রচেষ্টা আপনার দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া আমা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين
اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সবাইকে আপনি প্রকৃত উন্নয়ন বুঝার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে আর্থিক উন্নয়ন ইমানি উন্নয়ন তৌফিক দান করুন আল্লাহ সব রকম উন্নয়ন আল্লাহ আমাদেরকে দিন আল্লাহ আমাদের নেতাদেরকে বুঝার তৌফিক দান করুন আসলে কোনটা উন্নয়ন সে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমরা দিনকে ছেড়ে কোনো উন্নতি করতে চাই না আমরা দিনকে নিয়ে আমরা কবরে যেতে চাই দিনের উন্নতি আমাদের সবার সর্বাগ্রে দিন আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার তৌফিক দিন আমরা যেন শিক্ষা ব্যবস্থায় প্রকৃত উন্নয়ন ঘটাতে পারি তৌফিক আমাদের দিন আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন আমাদের বৃদ্ধদেরকে দিনের উপর মৃত্যু দিন আল্লাহ আমাদেরকে প্রকৃত দিন সত্য দিন জানার তৌফিক দান করুন আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون